কি এটার মধ্যে জুতো? কই তোমার জুতো কোনটা? কোনটা তোমার জুতা? ওগুলো না আটকাই রাখো, এখন আটকাই রাখো, ওগুলো ধরে না। হ্যাঁ আটকে না? আচ্ছা আমি আটকাই দিই। এখন পরো, জুতা পরো। কি পরাই দেওয়া লাগবে বাবা? আচ্ছা লুকাই রাখছো কেন? ওইটা পড়ানোর চেষ্টা করতে আবার। এইটা করো, ওইটা করো, ওইটা করো। আজকে যাচ্ছিলাম হচ্ছে বাবুর চুল কাটার জন্য। তো চুল কাটতে যাওয়ার সময় বাবুকে রেডি করিয়ে দেওয়ার পর যখন ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার জুতো কোথায়, ও সাথে সাথে জুতার র্যাকটার ওখানে নিয়ে গেছে। আর সাথে সাথে ও যে ওর যেই জুতাটা পছন্দ সেই জুতাটা সাথে ওই জুতার সাথে যে মোজা পরতে হয় সেই মোজাও বের করে দিয়ে দিয়েছে। ও তো পরতে পারে না যে হ্যাঁ আমাকে পরিয়ে দাও। তো আরেকটা নরমাল জুতা ছিল, সেটা যখন আমরা পরাতে নিয়েছি তখন যে না সে ওই জুতাটা পরবে না, ও ওর পছন্দ মতো যেই জুতাটা ও হাতে নিয়েছে ওই জুতাটাই পরবে। তো যাই হোক আমরা চলে গেলাম বাবুর চুল কাটার জন্য। তো মেশিন দেখে প্রথমেই ও খুবই ভয় পেয়ে গিয়েছিল। আমরা তো ভেবেছি ও অনেক কান্নাকাটি করবে। এর আগে যখন বাসায় আরও ছোট থাকতে ট্রিমার দিয়ে আমরা চুল কাটার চেষ্টা করেছি, ও প্রত্যেকবারই খুবই কান্নাকাটি করেছে। তো এবারও যথারীতি আমরা ভেবেছিলাম যে অনেক কান্নাকাটি করবে, কিন্তু আল্লাহর রহমতে ও কান্নাকাটি করেনি। তো স্যালুনে ঢোকার সাথে সাথেই ওইখানে নাপিত আঙ্কেল বলেছিল যে হ্যাঁ বাচ্চা কান্নাকাটি করলে কিন্তু চুল কাটতে পারবো না। তো ভাবলাম মানে উনাকে বললাম যে দেখেন কান্নাকাটি করবে কি না তা তো বলতে পারি না, তো আগেই শুরু করেন, বাকিটা দেখা যাক কি হয়। তো শুরু করেছি, দেখি যে না কান্নাকাটি করছে না। একদম শেষ টাইমে একটু কান্না কান্না ভাব হয়েছে কিন্তু একদম কান্না করেনি। আর আমি এখানে বলছিলাম যে মুহিত দেখ এই অবস্থায় মানে ২ সাইড থেকে ছোট করেছে আর মাঝখানে বড়। এই অবস্থায় বাবুকে কত কিউট লাগছে, সুন্দর লাগছে, এরকমই রাখবো? মুহিত বলছে যে না, আ শীতকাল চলে এসছে, ওর ঠান্ডা লেগে যাবে। তো এখানে কথা বলতে বলতে আমাদের চুল কাটা শেষ। বাবুর ফেসে নাক মুখে যে চুল ছিল সেটাকে ঝেড়ে মুছে দিল। এরপর আমরা ড্যাং ড্যাং করতে করতে বাসায় চলে আসলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর বাবুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।